coming on fucking everything. তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো পিকি ব্লেন্ডার মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখলাম, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 52 মিনিটের সময় দিতে লাগবো। তো মুভির কাহিনীটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা যারা পিকি ব্লেন্ডারে প্রথমে 6টা সিজন দেখছাও তারা এই মুভিটা দেখো, আর যারা যারা নিউ অডিয়েন্স আসাও তারা এই মুভিটা দেখো না। কারণ যদি তোমরা দেখো মুভির কাহিনীটা বুঝতে পারো না, পরে হয়ে যাবো ঝামেলা, পরে আমাকে গালাগালি করবে। আর যারা যারা পুরোনো অডিয়েন্স আসাও, এই মুভির সিজনগুলো দেখছাও সবগুলা, তারা এই মুভিটা দেখো। আর তারা এই মুভিতে একদমই মিসই করবে না। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, এবার মুভিতে কাহিনী দেখানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমের, যখন জার্মানি আর ইংল্যান্ডের ভিতরে যুদ্ধ চলে, তো তখনকার কাহিনী দেখানো হয়েছে। এবার কাহিনীতে দেখানো হয়েছে টমি যে আছে, টমির যে ছেলে আছে, টমির ছেলে জার্মানির সাথে হাত মিলিয়ে দেয়। তো সে ইংল্যান্ডের ক্ষতি করতে চায়। তো আমাদের যে হিরো আছে টমি, টমি তার ছেলেকে বাঁচানোর জন্য আবার কাম ব্যাক করে সেই শহরটাতে। তো যেখানে সে আর আসতে চায় না, সে এমন এক জায়গাতে থাকে রিমোট কন্ট্রোল এরিয়াতে, সে আর যুদ্ধ টুদ্ধ থেকে দূরে থাকে। তো পুরানা স্মৃতিগুলা তার পিছে ছাড়ে না, তো সে আবার কাম ব্যাক করে। সে কাম ব্যাক করার পরে কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, অসাধারণ ছিল ভাই। প্রথমের 6টা যে সিজন দেখছিলাম আমরা, সেই সিজনের ভিতরে একটা বস্তু মিস ছিল, সেটা কিন্তু এই মুভিতে দেখায় দিছে। তো সে কারণে মুভিটা আমার কাছে ভালো লাগছে, প্রপার এন্ডিং দেখায় দিছে মুভির ভিতরে। এই মুভির ভিতরে যে কাহিনীটা দেখানো হয়েছে 1946-এর কাহিনী হবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে, যখন ইংল্যান্ড আর জার্মানির ভিতরে যুদ্ধ চলে, তো তখনকার কাহিনী। বাপ ছেলের ভিতরে একটা রাগারাগি সম্পর্ক দেখানো হয়েছে। তো ছেলে জার্মানির সাথে হাত মিলে ইংল্যান্ডে ক্ষতি করতে চায়, তো বাপে এসে তার ছেলেকে কিভাবে বাঁচায় সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর বাপ ছেলের ভিতরে যে একটা দুশ্মনী টাইপের বস্তুটা দেখাচ্ছে, সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না, সামনাসামনি আসলে তাদের মানে প্রেম ভালোবাসা জায়গা ওঠে। তো এরকম ভাবেই দেখানো হয়েছে। তো কাহিনীর ভিতরে কিছু একটা বস্তু মিস ছিল ভাই। তো যাই হোক, মুভির কাহিনীটা একটা এন্ডিং দেখা দিচ্ছে, সেখানে ভালো লাগছে আমার কাছে। আর এই মুভির যে সিনেমাটোগ্রাফিগুলো দেখানো হয়েছে অসাধারণ ভাই। প্রথমে একটা সিন আছে স্টার্টিং এর টাইমে, যখন একটা বোম আসে পরে একটা হসপিটালের ভিতরে, যখন একটা মেয়ে সাইকেল নিয়ে এসে রুমের ভিতরে ঢোকে, তখন একটা বোম ব্লাস্ট হয়। সেই সিনটা অসাধারণ ছিল ভাই। ভিএফএক্স এর কথা যদি বলি, সেখানে ভিএফএক্সটা খুবই ভালো আছে, বোম ব্লাস্টগুলো যে দেখানো হয়েছে, গন ফাইট, সবকিছু ভালো আছে ভাই। সিনেমাটোগ্রাফি ইংল্যান্ডের শহরগুলো যে দেখানো হয়েছে সেগুলো খুবই ভালো হয়েছে, পিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল। আর আমাদের যে হিরো আছে টমি, টমির অ্যাক্টিং টপ ক্লাস ভাই। তার যে অ্যাটিটিউড ভাই, সেটা অসাধারণ ভাই। অ্যাকশন সিন টুকটাক ভালোই আছে, লাস্টের দিকে গান ফাইট আছে, অত একটা হাইপ নাই আর কি ফাইটের ভিতরে। প্রথমে দুই একটা হাতাপাই আছে, লাস্টের দিকে অল্প টুকটাক গান ফাইট, বোম ব্লাস্ট এগুলো দেখানো এন্ডিং করে দিছে। তো লাস্টের ক্লাইম্যাক্সটা আমার কাছে ভালো লাগছে ভাই। তোমরা যদি মুভিটা এখন দেখো নাই, দেখো। মুভির হিন্দি ডাবিংও খুবই ভালো হয়েছে, অ্যাক্টিং ভালো, বিজিএম সাউন্ড ভালো, সিনেমাটোগ্রাফি খুবই ভালো। তো তোমরা মুভিটা দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।